ভাঙাচোরা, ঝুল মাখা, পড়ুয়ার অভাবে ধুঁকতে থাকা স্কুল নয়, রীতিমতো ঝাঁ চকচকে, পরিষ্কার, ডিজিটাল রুম, ডিজিটাল ঘন্টা, কম্পিউটার রুম, গেম রুম। মিড ডে মিলে পোকা ধরা চালের ভাত আর ডিম সেদ্ধ নয়, পড়ুয়াদের পাতে রীতিমতো মাছ মাংস নিয়ম মাফিক, পুষ্টির জন্য পড়ুয়াদের পাতে ফলও। আর 5টা সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে কোনো মিল নেই দক্ষিণ 24 পরগনার বাসন্তীর দক্ষিণ চক্রের চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। যেখানে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় সেখানে স্কুল কম করছে পড়ুয়ায়। সরকারি স্কুল দুরস্ত বড় বড় বেসরকারি স্কুলকে টেক্কা দেবে এই সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সমস্তটাই সম্ভব হয়েছে প্রধান শিক্ষক, সহ শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার ফলে। সাজানো গোছানো স্কুল দেওয়ালে তথ্য মনীষীদের ছবি আঁকা, আধুনিকতা, ডিজিটাল রুম শুধু নয়, স্কুলের উদ্যোগে তৈরি হয়েছে আমার দোকান। সেখান থেকে সামগ্রী পড়ুয়ারা কিনে টাকা মেটায় নির্দিষ্ট বাক্সে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিকভাবেও পড়ুয়াদের তৈরি করা হচ্ছে ছোট থেকেই। ব্যায়াম, ব্রতচারীর আয়োজন আছে স্কুলে। স্কুলের সহকারী শিক্ষক জানান, বাচ্চারা ছোট থেকেই তৈরি হয়। তথাকথিত পড়াশোনার পাশাপাশি তাদের ভালো মানুষ করার জন্য ভালো পরিবেশ পরিসরের দরকার হয়, তাই স্কুল শিক্ষকদের কাছে মন্দির। স্কুল মানে হচ্ছে আমাদের কাছে মন্দির। আমরা একটা মন্দিরকে যেমনভাবে যত্ন নিই, ঠিক আমাদের স্কুলকে আমরা সেইভাবে যত্ন নিই। এবং এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফুলের মতো, তাদেরকে আমরা নিজের সন্তানের মতো দেখি, ভালোবাসি। এবং আমরা ভাবি একটা ছাত্র বিদ্যালয়ে আসে, সে শুধু পুঁথিগত শিক্ষা লাভ করতে নয়, তাকে সামাজিকভাবে যে শিক্ষাটা দেওয়া যায়, সেই প্রাথমিক স্তরে সে সমস্ত কাজকর্ম শিখবে। এখান থেকে কিচেন গার্ডেন থেকে মানে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সমস্ত কাজ, নিজের কাজ নিজের হাতে করতে হয়, সেই জিনিসটা আমরা এখান থেকে তাকে শিক্ষাও দিই। এবং প্রত্যেকের সহযোগিতা, আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা, তাদের সবার সহযোগিতায় আমাদের এই বিদ্যালয়টাকে আমরা সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। রাজ্যের স্কুলে মিড ডে মিল নিয়ে তোলপাড় হচ্ছে, কিন্তু সুন্দরবনের এই স্কুলে শিশুদের পাতে পড়ে নিয়ম মাফিক মাছ, মাংস, ডিম। ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের কথা ভেবে স্কুলের তরফে ফল, ছোলা দেওয়া হয়। সপ্তাহে একদিন পড়ুয়াদের ঘি ভাতও দেওয়া হয় পুষ্টির জন্য। স্কুলে আসতে ভারী আনন্দিত হয় পড়ুয়ারাও। তাদের বক্তব্য, পড়াশোনা ক্লাস ভালোভাবে হওয়ার পাশাপাশি স্কুলে এলে নতুন অনেক কিছু শেখাও যায়। স্কুলে আসতে খুবই ভালো লাগে। এটা আমাদের স্কুলের পরিচ্ছন্নতা, আমাদের স্কুলের সম্পর্কে সবাই খুব প্রশংসা করে। খুবই ভালো লাগে, আর সবাই এই স্কুলের প্রশংসা করে, খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। স্কুলটা খুবই সুন্দর। আমাদের স্কুলে হেড যে মাস্টারমশাইগুলো আছে, হেডমাস্টার সঙ্গে আরও যেসব 7জন মাস্টারমশাই আছে, তারা খুবই ভালো এবং আমাদের ক্লাসও খুব সুন্দর হয় এবং তারা আমাদের খুব যত্নে রাখে। যার উদ্যোগে স্কুলের এইরূপ, সেই প্রধান শিক্ষক জানান, সহ শিক্ষকদের প্রচেষ্টা না থাকলে স্কুল এমন হতো না। প্রথমত আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের যে সহযোগিতা, এখানে যে ভিএসি কমিটি আছে, তাদের একেবারে বিদ্যালয়ের সামনে থেকে, এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন, এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তারা বিদ্যালয়টাকে নিজের বাড়ির মতোই ভালোবাসে এবং বিদ্যালয়ের সমস্ত কিছু কাজকর্ম এবং বিদ্যালয়ের অ্যাক্টিভিটিসগুলো তারাই সব কিছু করে। আমরা শুধু তাদেরকে গাইড করি এবং এখানে আমাদের মাস্টারমশাইদের নতুন মানে যে শিখন চিন্তাভাবনা, সেই শিখন চিন্তাভাবনার মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তারা আগামী দিনে বাস্তবে যে সমাজে একটা প্রতিষ্ঠিত হোক এবং আগামী দিনের নাগরিক তারাই, সেই কথা ভেবে আমরা তাদেরকে নানান রকম মানে শিখন দিয়ে থাকি। এছাড়াও প্রতি মাসে যেসব পড়ুয়া ও শিক্ষকদের জন্মদিন, তাও উদযাপিত হয় এই সরকারি স্কুলে। সব মিলিয়ে প্রত্যন্ত সুন্দরবনের এই স্কুল পড়ুয়াদের কাছে শুধু পড়াশোনা নয়, ভালো থাকার ঠিকানাও। নিউজ টাইম।